বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অশেষ রহমতে এক প্রকার ভালো আছি। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের ইতিহাস পঞ্চম অধ্যায় তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করেছি হিটলারের উত্থান এবং মুসোলিনির উত্থান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে এই বিষয়টা জানবা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর যে কর্মকাণ্ড শুরু হয়েছিল, জার্মান এবং ইতালি তারা দেশকে আবার একত্রবদ্ধ করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা তাদের হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল, আমরা জানি যে যুদ্ধ আর মৃত্যু যেন কোনো একে অন্যের প্রতিশব্দ। সত্যের সভ্যতার আদিকাল থেকে নানামুখী বিরোধের জোর হয়ে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে। যুদ্ধের কারণে মারা গিয়েছে লক্ষ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ 6 বছর এই যুদ্ধ স্থায়ী হয়। 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এই যুদ্ধে গোটা পৃথিবীতে এক মহামারী আকার ধারণ করেছিল। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সারা পৃথিবী। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফলে দেখা যায় জার্মানি এবং ইতালি তাদের যে হিটলার কর্তৃক ভার্সাই সন্ধির শর্তগুলো ভেঙে ফেলার প্রচেষ্টা, ইউরোপের রাজনীতি ফ্যাসিস্ট একনায়কতন্ত্র শক্তির উত্থান ঘটে। গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মানসিকতার দ্বন্দ্ব, গণতান্ত্রিক শক্তিগুলো ফ্যাসিস্ট দোষনীতি জার্মানিতে এবং সর্বোপরি ফ্যাসিস্ট শক্তিগুলোর ঐক্যের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে যুদ্ধে একদিকে ছিল জার্মানি, ইতালি এবং জাপান অক্ষশক্তি, অপরদিকে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্র শক্তি। তাহলে আমরা দেখছি যে এই যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এবং এই যুদ্ধ 6 বছর স্থায়ী হয়েছিল। এখানে আমরা আরও দেখি যে এখানে দুটো শক্তি ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। মিত্র শক্তি ছিল বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল মিত্র শক্তি, আর অক্ষ শক্তি ছিল ইতালি, জাপান এবং জার্মান। তো যাই হোক, এবার আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভিডিও একটি চিত্র দেখব এবং সেখান থেকে আমরা মনে হয় আমরা অনেক কিছু জানতে পারব। প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে অনেক উন্নত সামরিক অস্ত্র প্রয়োগের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্ষয়ক্ষতি হতাহতের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর সকল মহাদেশ ও মহাসাগরে ছড়িয়ে পড়েছিল, যা স্থায়ী ছিল 6 বছর। এতে অংশ নিয়েছিল 61টি দেশ বা রাষ্ট্র, সবকটি বৃহৎ রাষ্ট্রে এটি যুক্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন এক সময় সংঘটিত হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের অনেক ধরনের প্রক্রিয়া বেশ জটিল হয়ে ওঠে। বিজ্ঞান, প্রযুক্তি, পারমাণবিক শক্তি গবেষণা, সামরিক অস্ত্রশস্ত্রের উদ্ভাবনে বিশ্বে অনেক দূর এগিয়ে যায়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়। যুদ্ধের কারণ সামান্য নয়। প্রথম বিশ্বযুদ্ধের অমীমাংসিত সমস্যা থেকে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বিকশিত আন্তর্জাতিক রাজনীতির জটিল ঘটনাবলী থেকে এই সর্বগ্রাসী যুদ্ধের বিস্ফোরণ ঘটে। 1945 খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে এই যুদ্ধের ভয়াবহতা, তাণ্ডব চিত্র মানুষ এখনো ভুলতে পারেনি। এই যুদ্ধের বিভিন্ন কারণ ছিল। কারণের ভিতরে আমরা যেগুলো দেখি যে একদিকে জার্মানির যে সৈন্য সামন্ত
বিশেষ করে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যম দিয়ে এই যুদ্ধ শুরু হয়, যা 1945 সাল পর্যন্ত চলে। এই যুদ্ধে তৎকালীন 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানি ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টার ফলে এই সন্ধির প্রতি জার্মানির প্রতি অনীহা হিটলারের আবির্ভাব ঘটে, যা হিটলার এই ইউরোপ রাজনীতি ফ্যাসিস্ট একনায়কতন্ত্র শক্তির উত্থান ঘটে। তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলসনের নেতৃত্বে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলেও মার্কিন সিনেট অনুমতি দেয়নি। ফলে ইংল্যান্ড ও ফ্রান্সের হাতে জাতিপুঞ্জের দায়িত্ব থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো বৃহৎ রাষ্ট্রের অনুপস্থিতিতে বিশ্ব উত্তেজনা পুনর্বাসনে ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ 1 নম্বর ছিল জার্মানি উগ্র জাতীয়তাবাদ, 2 হচ্ছে শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতি, 3 নম্বর ফ্যাসিস্ট তোষণ নীতি, 4 নম্বর ফ্যাসিস্ট শক্তির উত্থান, 5 নম্বর স্পেনে গৃহযুদ্ধ, 6 নম্বর একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব, 7 নম্বর ফ্যাসিস্ট শক্তিগুলোর মধ্যে আগ্রাসন, 8 নম্বর কমিউনিজম বিরোধী ঐক্য শক্তির সৃষ্টি, 7 নম্বর মস্কো বার্লিন আক্রমণের চুক্তি, 10 ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট। তোষণ নীতি ছিল জার্মান যখন নাৎসি দলের নীতি আদর্শ অনুসরণ করে ক্রমে ভাষায় চুক্তি লঙ্ঘন করতে থাকে, সেই সময় ইগ্রো ফরাসি সরকার দ্বয় দুর্বলতা দেখালে নাৎসি সাহস আকাঙ্ক্ষা বেড়ে যায়, ফলে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে জার্মানি উগ্র জাতীয়তাবাদ ছিল বিশ্বযুদ্ধের প্রথম কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক কারণের সমন্বয়ের ফলে সংঘটিত হয়, এর মধ্যে জার্মানি উগ্র জাতীয়তাবাদ অন্যতম কারণ। আর উগ্র জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাদির মধ্যে। ভার্সাই সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত জার্মান নিরস্ত করে তাকে তার শত্রুর সামনে অসহায় অবস্থায় রাখা হয়। জার্মানি কোনো বক্তব্য আর্জি না শুনেই তাকে প্রচুর অপদস্থ ও হেনস্থা করার ব্যবস্থা করা হয়। সব দিক দিয়ে জার্মানি পঙ্গু দুর্বল করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের এইরূপ দুরবস্থা পরাজিত জার্মানরা সম্পূর্ণ ধ্বংসের দিকে ধাবিত হয় এবং পরাজয়ের গ্লানি মিত্রশক্তির অপমানজনক আচরণ তাদের মনে এক অভূতপূর্ব আত্মচেতনা জাতীয়তাবাদে জন্ম দেয়। জার্মানরা ভাষায় সন্ধি কখনো মনোপ্রাণী গ্রহণ করতে পারেনি। 1924-25 খ্রিস্টাব্দে জার্মানি এক দারুণ অর্থনৈতিক সংকট দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এরপরে আমরা দেখব যে শক্তিশালী রাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র সাম্রাজ্যবাদী নীতি আরেকটি প্রধান কারণ। আমরা দেখব যে জার্মানি তাদের সর্বময় শক্তি প্রয়োগ করে 1920 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি উপনিবেশগুলো ব্রিটিশ, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, আমেরিকার মধ্যে ভাগ করা হয়, যার জন্য আমরা দেখব যে এই দ্বিতীয় বিশ্ব সংগঠিত হয়। 3 নম্বর আছে ফ্যাসিস্ট তোষণ নীতি। আমরা জানি যে ফ্যাসিস্ট তোষণ নীতি জার্মানি নাৎসি দলের নীতি আদর্শ অনুসরণ করেই ভার্সাই সন্ধি চুক্তি শর্তাবলী লঙ্ঘন করতে থাকে। সেই সময় ইঙ্গো ফরাসি সরকার দ্বারা দুর্বল দেখালে নাৎসি সাহস আকাঙ্ক্ষা বেড়ে যায়। 1936 খ্রিস্টাব্দে জার্মানি রাইন নদী তীরবর্তী নিরপেক্ষ অঞ্চল দখল করলেও ফ্রান্স ও ইংল্যান্ড প্রকাশ্যের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তাহলে আমরা দেখব যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্যাসিস্ট তোষণ নীতি কিছুটা দায়ী ছিল। এখানে 4 নম্বর আছে ফ্যাসিস্ট শক্তিগুলির উত্থান। আমরা জানি যে ইউরোপের রাজনীতি ফ্যাসিস্ট শক্তির উত্থান ছিল, যা বিশ্বের রাজনীতিতে এক বিশিষ্ট আসন দখল করেছিল, যার পরে আমরা দেখব যে এই ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করার জন্য ত্বরান্বিত করে। তারপরে 5 নম্বর আমরা একটা পয়েন্ট দেখি যে স্পেনে গৃহযুদ্ধ। আমরা যে সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময়কার আলোচনা করছি, এই সময় আমরা দেখব যে স্পেনে গৃহযুদ্ধ ফ্যাসিস্ট শক্তি ঐক্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যতম কারণ। তাহলে আমরা দেখব যে
প্রিয় শিক্ষার্থীরা, স্পেনে গৃহযুদ্ধ কিছুটা দায়ী ছিল। 6 নম্বর ছিল এক ন্যায়তন্ত্র গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব। আমরা দেখি যে এক ন্যায়তন্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এক ন্যায়তন্ত্র গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব। পৃথিবীর উন্নত প্রধান শক্তিগুলো তখন এই দুই পরস্পর বিরোধী আদর্শবিদের দুটি বিরোধী শিবিরে বিভক্ত হয়ে যায়। জার্মান, ইতালি, জাপান ইত্যাদি অক্ষশক্তি এক ন্যায়তন্ত্র স্বৈরাচারী এবং সাম্রাজ্যবাদের ধারক ছিল, আর ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ছিল গণতন্ত্রের সমর্থক। তাহলে আমরা দেখব যে সারা বিশ্ব দুইটো শক্তিতে পরিচালিত হতো। একদিকে ছিল অক্ষশক্তি আর একটা ছিল গণতন্ত্র ধারক বাহক। এইভাবে আমরা দেখবো যে এই জন্যই আমরা দেখবো যে এই এক ন্যায়তন্ত্র গণতন্ত্রের মধ্যে আদর্শগত দ্বন্দ্বের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। তারপরে 7 নম্বর পয়েন্ট আছে ফ্যাসিস্ট শক্তিগুলোর মধ্যে আগ্রাসন। আমরা জানি যে ফ্যাসিস্ট শক্তিগুলো আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। ইতালি ফ্যাসিস্ট, জার্মানি নাৎসি জাপানের জঙ্গিবাদের অভ্যুত্থান বিশ্ব শান্তিকে বিপন্ন করে তোলে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে এই সমস্ত রাষ্ট্রগুলো তারা তাদের কার্যক্রমে পুনরাবৃত্তি আমরা দেখব যে আবার তারা বিশ্বযুদ্ধের দিকে যে অগ্রসর হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ফ্যাসিস্ট শক্তিগুলোর মধ্যে আগ্রাসনের ভূমিকা ব্যাপক ভূমিকা রাখে। 8 নম্বর পয়েন্ট কমিউনিটান বিরোধী ঐক্য অক্ষশক্তির সৃষ্টি। আমরা জানবো যে 1936 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জার্মান ও জাপানের মধ্যে কমিউনিটান চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ছিল ফ্রাঙ্কো সোভিয়েত চুক্তির বিরোধিতার ফল। এই জন্য আমরা দেখবো যে এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তি আমরা দেখো যে পোল্যান্ড আক্রমণ করলে যাতে জার্মানি দুই ফ্রন্টে যুক্ত করতে না হয়, সেই জন্য হিটলার 1939 খ্রিস্টাব্দে 23 আগস্ট রাশিয়ার সাথে 10 বছরব্যাপী একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, মস্কো ও বার্লিন আক্রমণের চুক্তি যে 10 বছরের সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে একটা চুক্তি হয়, যা চুক্তির মাধ্যমে যাতে বহিঃশত্রু যাতে আক্রমণ না করতে পারে। এই শক্তিগুলো আমরা দেখব যে 1939 খ্রিস্টাব্দে 23 আগস্ট 10 বছরব্যাপী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই কারণেই পরবর্তীতে আমরা দেখব যে এই কারণে দ্বিতীয় বিশ্ব সংঘটিত হয়। ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট। আমরা শেষ যে পয়েন্টটা 1930 খ্রিস্টাব্দে একদিকে আন্তর্জাতিক সংকট ক্রমান্বয়ে বিশ্ব শান্তি ব্যাহত করে। জাপান 1931 খ্রিস্টাব্দে মানচুরিয়া এবং 1937 খ্রিস্টাব্দে চীন আক্রমণ করলে লিগ অফ নেশন জাপানের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়। এই জন্যই আমরা দেখব যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকট ক্রমান্বয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সংকট বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক সংকটের কারণে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি, অক্ষশক্তি কি এবং কি কি কারণে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। কারণ আমি 10টা দিয়েছি। এখানে ম্যাক্সিমাম সময় এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেন আসতে পারে, 1 নম্বর আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিভাবে। এখানে আমরা জানবো যে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। 2 কত খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। আমরা আলোচনায় করেছি যে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে। 3 নম্বর আছে কত খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হয়। আমরা জানি যে 1945 খ্রিস্টাব্দে জাপান নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি ঘটে। কতটি রাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করে। আমরা আলোচনা করেছি যে 61টি রাষ্ট্রে এই যুদ্ধে এবং এই 61টি রাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 5 নম্বর হলোকাস্ট কি। ইহুদি নিধনকেই হলোকাস্ট বলা হয়। এখানে আমরা আরেকটু বিষয় জানা দরকার যে 60 লক্ষ ইহুদিকে এই যুদ্ধে হত্যা করা হয়। বিশেষ করে হিটলার এই কাজটা করেছিল। 6 নম্বর হচ্ছে ফ্যাসিজমের প্রবর্তক কে ছিলেন। মুসোলিনি।
7 নম্বর আছে অর্থনৈতিক সংকটের কারণে রাশিয়ার সাথে জার্মানি কোন চুক্তি হয়? র্যাফলো চুক্তি হয়। 8 নম্বর আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কত দেশের সমন্বয় ছিল? আমরা জানি যে 3টি দেশের সমন্বয় ছিল। অনুধাবনের প্রশ্ন হতে পারে কিভাবে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়? 2 নম্বর আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর অক্ষশক্তি কি বুঝিয়ে লেখো। 4 পোড়ামাটির নীতি কি ব্যাখ্যা করো। 5 কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ে। 6 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কিভাবে। 7 হলোকাস্ট বলতে কি বোঝো। 8 লিটল বয় কি। 9 ফ্যাট ম্যান বলতে কি বোঝো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়েছি যে হিটলারের উত্থান, দ্বিতীয়বার পড়েছি যে মুসোলিনির উত্থান সম্বন্ধে আলোচনা করো। এই 5ম অধ্যায়তে আমরা শেষ যে ক্লাসটা আজকে নিলাম সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। এই করোনার ভিতরে অনলাইন ক্লাসগুলো দেখো, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। নিতান্তই ঘর থেকে বাইরে মাস্ক পরে বাইরে আসি এবং ওয়ের নির্দেশ মতো সাবান দিয়ে হাত ধুই। তোমরা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থাকি। আবার কলেজ খুললে আবার এক জায়গায় হব, এই দোয়া করি। তোমরা তোমাদের শিক্ষাক্রম চালিয়ে দাও, দেখবা নিশ্চয়ই তোমরা কৃতকার্য হবে। খোদা হাফেজ।